সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আবারও তোমাদের ভিডিও ক্লাসে স্বাগতম। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, অর্থাৎ আমাদের এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষার যে বীজগণিতের যে কয়েকটা অধ্যায় ছিল, অর্থাৎ 4.1, 4.2, 5.1, 5.2, আমরা 4.1, 4.2, 5.1 পর্যন্ত শেষ করছি। আজকে হচ্ছে 5.2 তোমাদের দেখাবো। 5.2ও সমাধানের অঙ্ক, অর্থাৎ 5.1ও সমাধান করছি, 5.2ও কিন্তু সমাধানের অঙ্ক। আশা করি অঙ্কগুলা মানে তোমরা বুঝতে পারবা, এবং যদি মনোযোগ দিয়ে একটু দেখো ভিডিওগুলা, তাহলে আশা করি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবা। আমরা অর্থাৎ তোমার 5.2 অধ্যায়ের 1 থেকে 10 নম্বর পর্যন্ত এমসিকিউ আছে। এমসিকিউগুলো তোমরা বাসায় নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা। আমি 11 থেকে অর্থাৎ 11 নম্বর থেকে অঙ্ক এখানে তোমাদের বলে রাখা উচিত যে 11, 12, 13, 14 এই অঙ্কগুলা মানে একদম সেন্সের অঙ্ক। এই কারণে আমি 11 নম্বর অঙ্কটা উঠাইছি। তোমরা 12, 13, 14 এগুলো বাসায় করে নিবা। মানে সমাধান অঙ্ক তো লসাগু করে অথবা সাইড চেঞ্জ করে মান বের করলেই সমাধান হবে, যে কোনোভাবে করলেই হবে। আমি শুধু 11 নম্বর অঙ্কটা শুধু তোমাদের দেখাবো, 11 পরে আমি তোমাদের 16 নম্বরটা দেখাবো। তাহলে 11 নম্বর অঙ্ক দেখো। 11 নম্বর অঙ্ক বলছে সমাধান করো। বলছে যে y + 5 এবং y - 5 = 24। এখান থেকে এই অঙ্কের চলক আমার হচ্ছে y। তাহলে এখান থেকে আমার y এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু এখানে দেখো একটা সূত্র মিলে গেছে। দেখো সূত্রটা কি? a + b a - b। সূত্র কি হয়েছে? a² - b²। তাহলে প্রথমেই আমি সূত্রটা দিয়ে দেব যে a + b a - b এর সূত্র হচ্ছে a² - b²। অর্থাৎ এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b = 24। অর্থাৎ সূত্রতে তুমি গুণনও কিন্তু করতে পারো, y দিয়ে y গুণ হবে, এটাতে কোনো গুণন করলে একই অ্যানসার হবে। আমি সূত্রে লিখে দিচ্ছি। তাহলে 5 এর উপর স্কয়ার দিলে কত হবে? 25। তাহলে আমরা লিখব যে বা y² - 25 = 24, বা y² তাহলে এই পাশে আছে -25, এই পাশে যাবে +25, 24 + 25, বা y² = 49। তাহলে এই স্কয়ার দ্বারা আমার তো দরকার হচ্ছে y এর মান। এই স্কয়ারের রুট ওভার স্কয়ার যখন রুট হয় তখন সামনে একটা প্লাস মানে দিতে হয়, অর্থাৎ ধনাত্মক মানও আসতে পারে, ঋণাত্মক মানও আসতে পারে। তাহলে y এর মান আমরা পেলাম +-7। তাহলে উত্তরটা আমরা লিখব যে নির্ণয় সমাধান y = +-7। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমি কিন্তু বললাম যে 12, 13 এগুলো অঙ্কগুলো সব এক নিয়মের অঙ্ক। 14 পর্যন্ত তোমরা বাসায় করবা। আমি তোমাদের 15, 16 নম্বর অঙ্কটা দেখাবো। এই উত্তরটা লিখে নিবা, এটা যে নির্ণয় সমাধান y = +-7। এখন আমি তোমাদের 15 নম্বর অঙ্ক দেখাবো। 15 নম্বর দেখো। তো 15 নম্বর অঙ্কটা ছিল এরকম যে নম্বর 15, x - 2 x + 2 plus 6 × x - 2 x - 6 = 1। সমাধান করো। তাহলে এটাও কিন্তু সমাধান, অর্থাৎ এখানে আমার চলক হচ্ছে x, অর্থাৎ এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। তা আমি যদি এখানে দেখো, সাধারণত আমরা বড় কোনটা, এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তো এটাকে যদি আমি ওই পাশে দিয়ে দেই, অর্থাৎ এটা এই পাশে রাখবো আর এটাকে ওই পাশে দিয়ে আমরা যদি লসাগু করি তাহলে ছোট হবে অঙ্কটা। আর এমনি যদি তুমি এদিকে সরাসরি লসাগু করো তাও অঙ্ক হবে, কিন্তু একটু বড় হবে। তো আমরা চাচ্ছি যে এটা এই পাশে থাক আর এটাকে এই পাশে আছে প্লাস, এই পাশে যা মাইনাস বানাবো আমরা। তাহলে এভাবে লিখব বা 6 × x - 2 x - 6 = 1 - x - 2 x + 2। অর্থাৎ এই পাশে এটা ছিল প্লাস আর এই পাশে আসার ফলে ও হচ্ছে মাইনাস। এর ফলে আমরা কি করব? দেখো এখানে আমরা লসাগু হয়ে গেছে, লসাগু করব আর এটাকে যা আছে তা রেখে দেব। অর্থাৎ এখানে হচ্ছে 6 × x - 2 x - 6, আর এখানে লসাগু করো। দেখো লসাগু কি হবে? x + 2। এখানে যদি আমি x + 2 লিখি তাহলে কি x + 2 এর সাথে 1 গুণন হবে না? তাহলে x + 2 মাইনাস, অর্থাৎ এই মাইনাসটা এবারে x + 2 x + 2 বাদ, তাহলে কি থাকে? x - 1। কিন্তু এখানে দেখো এখানে x - 2 এখানে মাইনাসের সাথে গুণন আকার আছে, তাহলে এটা গুণন করে দিতে হবে। পরবর্তী লাইনে এটা আমরা গুণন করে দিয়ে দেব। বা তাহলে 6 × x - 2 x - 6, আর এখানে দেখো তাহলে গুণনটা দিয়ে দাও x + 2, তাহলে মাইনাসে মাইনাসে +2, আর এখানে হচ্ছে x + 2। এবার দেখো এই x আর x প্লাস মাইনাসে বাদ যায়, তার মানে কি থাকে ওখানে? দেখো যে 6 x - 2 x - 6, আর এখানে কি থাকলো? 2 আর 2 এ 4 x + 2। কিন্তু দেখো সংখ্যার ব্যাপারটা, এখানে আছে 6, এখানে আছে হচ্ছে 4।
আমি ইজিলি যদি 2 দ্বারা বা 3 দ্বারা 3 দ্বারা যায় না 2 দ্বারা যদি বাদ দিয়ে দেই, অর্থাৎ এখান থেকে 2 বাদ দেব, তাহলে এখানে থাকবে 3, আর এখান থেকে 2 বাদ দিলে এখানে থাকবে 2 দ্বারা ভাগ। এখানে তুমি ইচ্ছা করলে এখানে বাদ দিয়ে ছোট বানিয়ে নিতে পারো, অথবা তুমি যে না আমি এমনি গুণন করবো তা হবে, তাই আমি এটা ছোট বানিয়ে নিই, ছোট বানালে আমার গুণনের সুবিধা হবে। তাই 2 দ্বারা যদি ভাগ দিয়ে দেই তাহলে এখানে থাকবে 3, তাহলে এখানে হচ্ছে 3x - 2, আর এখানে x - 6, আর এই পাশে থাকবে কি 2x + 2। অর্থাৎ কি করলাম আমরা, যে 2 দ্বারা ভাগ করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ। এখন দেখো তাহলে এটা কি গুণন আকারে আছে, অর্থাৎ আর গুণন দেব, এদিক গুণন আর এদিক গুণন, তাহলে আর গুণন দাও বা 3 × x - 2 x + 2, আর এদিকে দেখো 2 × x - 6, তাহলে কি করলাম আমরা আর গুণন করলাম, এটা এদিকে গুণন আর এদিকে গুণন। গুণন দেওয়ার পরে দেখো এবার এখানে আবার মনে হয় সূত্র হয়ে গেছে, দেখো সূত্র আছে না, যে a + b a - b, সূত্র কি a² - b², আর এখানে আমরা 2 দ্বারা গুণন দিয়ে দিব। তাহলে এখানে যদি আমরা সূত্র দেই তাহলে a² - b², আর এখানে 2 দ্বারা যদি গুণন দেই 2x - 6 × 12, তাহলে দেখো তো এখানে 2 এর স্কয়ার দিলে 4 হবে, আমরা এটাও গুণন দিয়ে দেই, তাহলে কি হবে, যে এখানে 3x² আর 4 3 4 কত 12, -2x + 12 = 0। অর্থাৎ এই 3 দ্বারা এটাকে গুণন দিয়ে দিলাম, আর ওই পাশ থেকে ওগুলো এই পাশে নিয়ে আসি। অর্থাৎ এবার দেখো যে +12 আর -12 কাটা যাবে, তাহলে কাটা যাওয়ার পরে কি অবশিষ্ট থাকে, এখানে 3x² - 2x = 0। আমার উদ্দেশ্য কি, যে এখান থেকে কি বের করব, x এর মানটা বের করব। যে x এর মান যদি বের করি তাহলে এখান থেকে আমি ইজিলি x কমন নিতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি x কমন নেই তাহলে কি দাঁড়ায়, দেখো 3x - 2 = 0। তাহলে x টা আমি কমন নিয়ে নিছি, কমন নেওয়ার পরে এখন যদি হয় অথবা তে মান বের করি, যে হয় কি x সমান কত হবে 0, আবার আরেকটা কি হবে যে 3x - 2 = 0 বা 3x = 2, তার মানে x এর মান কি হবে 2/3। তাহলে এই যে আমরা দুইটা आंसर পেয়ে গেছি, যে নির্ণয় সমাধান x = 0, 2/3। আশা করি বুঝতে পারছো সবাই, এবং এই নিয়মে উদাহরণের যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় বসে করার চেষ্টা করবে এগুলো উদাহরণগুলো, এবং আমি যে 12 13 14 নাম্বার যে বললাম, তো এই নিয়মে তোমরা করে নিবে। এরপর হচ্ছে আমি 16 নাম্বার অঙ্কটা দেখাবো তোমাদের। 16 নাম্বার, নাম্বার 16 বলছে যে x ভাগ a প্লাস a ভাগ x ইকুয়াল x ভাগ b প্লাস b ভাগ x বলছে যে সমাধান করো। তার মানে কি সমাধান মানে, তো এখানে আমরা কিসের মান বের করব, এখানে আমরা x এর মানটা বের করব। তো এটাকে তুমি কিভাবে আমরা ইজিলি ভাবে কিভাবে সমাধান করতে পারি, আমরা লবের দিকে তাকাই, দেখো লব এখানে আছে x, আবার এখানে লবে আছে x, আবার দেখো অর্থাৎ আমাদের টার্গেট যে লবে যেগুলো x আছে, x গুলো এক পাশে আনবো, বাকিগুলো অন্য পাশে দিয়ে দেব। তার মানে এটার সাথে যদি এটা নিয়ে আমি আর এটাকে যদি ওই পাশে দেই, অর্থাৎ হরের সাথে হর মিলে যাবে, এখানে লবের সাথে লব মিলে যাবে। তাহলে যদি আমি এটা করি, বা x ভাগ a মাইনাস x ভাগ b ইকুয়াল b ভাগ x মাইনাস a ভাগ x। দেখো কি করলাম, যে প্রথমত এটা লিখলাম, আর হরে এটা x আছে, তাহলে এটা আসলে এই পাশে প্লাস, এই পাশে হলো মাইনাস, আর এটাকে এই পাশে ছিল প্লাস, ওই পাশে যা হলো মাইনাস। তাহলে এখন আমার উদ্দেশ্য কি ছিল, যে দেখো এখানে লব মিলে গেছে, এখানে হর মিলে গেছে। তার মানে এখন আমার মানে লসাগু করলে এটা লসাগু করব, এই পাশেও লসাগু করব। তাহলে লসাগু যদি আমি করি এখানে, যে বা এখানে লসাগু কি ab, তাহলে এর সাথে এবার তাহলে কি b দিয়ে x এর গুণন দাও, কি হবে bx, আবার এখানে b এর সাথে b বা তাহলে a দিয়ে x এর গুণন ax ইকুয়াল, এখানে হচ্ছে x লসাগু, x যদি আমি লসাগু নেই তাহলে কি x এর সাথে x বাদ কি থাকে b, আর এখানে x এর সাথে x বাদ থাকে হচ্ছে a। আমি লসাগুটা শেষ করলাম। এবার দেখো এই এখান থেকে x টা কমন যায়, অর্থাৎ দুটোর মাঝে x আছে, x টা আমরা কমন নিতে পারি। x যদি আমি কমন নেই এখানে, তাহলে কি হবে b - a ডিভাইডেড ab, আর এখানে b - a ডিভাইডেড x। তাহলে কি করলাম, এখান থেকে আমি x টা কমন নিলাম, কমন নেওয়ার ফলে দেখো কি কি সমস্যা হলো, এখন দেখো এখানে হলো b - a, এখানে হলো b - a, তাহলে কি উভয় পক্ষ থেকে আমি এটা বাদ দিতে পারি, তাহলে উভয় পক্ষ থেকে আমরা b - a বাদ দিয়ে দেব। যদি বাদ দেই তাহলে কি থাকে, এখানে থাকে x ডিভাইডেড ab, আর এখানে থাকে 1 ডিভাইডেড x, অর্থাৎ উভয় পক্ষ থেকে b - a বাদ, অথবা লিখতে পারো যে b - a দ্বারা ভাগ। এখন আমার
আর যদি গুণন করি যে x এর সাথে এদিক গুণন আর এটার সাথে এদিক গুণন, তাহলে x দিয়ে x এ গুণন করো তাহলে কি হবে x স্কয়ার, অর্থাৎ এটা যদি আমি গুণন করি তাহলে হলো x স্কয়ার আর 1 দিয়ে b গুণন করলে ab। এখন আমি আমার উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা, তো x এর এখানে স্কয়ার আছে, স্কয়ারটা আমি শুধু এই পাশে দিয়ে দেব। তো স্কয়ার যদি এই পাশে হয় তাহলে আমরা বলছি যে প্লাস মানে সামনে দিতে হবে এবং এটা একটা রুট, স্কয়ার যা এই পাশে হবে রুট, তাহলে আমরা লিখতে পারি যে বা x ইকুয়াল প্লাস মাইনাস রুট ab। তার মানে কি x এর মান কি পেলাম আমরা প্লাস মাইনাস ab। আমরা উত্তরটা লিখব যে নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস ab। এই মানে ছিল সমাধান, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক। আর সমাধানের আরেকটা অঙ্ক আছে এখানে 17 নাম্বার, এই 17 নাম্বার অর্থাৎ 11 থেকে 17 নাম্বার পর্যন্ত ছিল সমাধান করো, আর 18 থেকে 22 নাম্বার পর্যন্ত আছে সমাধান সেট নির্ণয় করো। তো আমরা আজকে সমাধানটা শেষ করব, অর্থাৎ তার 17 নাম্বার অঙ্কটা যদি করি তাহলে তোমরা সমাধানটা শেষ করতে পারবা। নাম্বার 17 দেখো, 17 নাম্বার x minus a divided x minus b plus x minus b x minus a x minus b x minus a সমান সমান a divided b b divided a divided b plus b divided a। এবার বলছি যে এটাকে সমাধান করো, অর্থাৎ এখান থেকেও x এর মান বের করতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা একটু মনোযোগ দাও। দেখো তাই আমি করব কি, যেহেতু এই দুটোই যদি একত্রে লসাগু করি তাহলে আমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে এর একটা এই পাশে আনবো আর এটাকে ওই পাশে দিয়ে দেবো। অথবা সুবিধা করার জন্য আমি এই পাশে নিই, অথবা এই দুইটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, তাও হবে। অর্থাৎ আমি যদি এরকম করি যে বা x minus a x minus b minus a ভাগ b, অর্থাৎ এটাকে আনলাম এটার সাথে প্লাস আবার এটা x minus b x minus a minus b ভাগ a ইকুয়াল, এখানে হবে কি শূন্য, অর্থাৎ এই দুটাকে এই পাশ থেকে এই পাশে আনছি। এখন যদি আমি লসাগু করি, দেখো এখানে লসাগু করব এখানে লসাগু করব, তাহলে কি দাঁড়ায় দেখো এখানে লসাগু কি হবে, লসাগু হচ্ছে b x minus b, তাহলে দেখো এর সাথে এটা বাদ যায়, তাহলে b দিয়ে এই দুটাকে গুণন করতে হবে, অর্থাৎ b দিয়ে যদি x এ গুণন করি কি হবে bx মাইনাস আবার b দিয়ে গুণন তাহলে কি হবে ab মাইনাস, এবারে b এর সাথে b ভাগ, তাহলে কি a এর সাথে এটা গুণন হবে, তাহলে a এর দিয়ে যদি x এ গুণন দেই তাহলে কি হবে ax, আর মাইনাসে মাইনাসে প্লাস a দিয়ে b গুণন যদি দাও তাহলে কি হবে ab। দেখো লসাগুটা করলাম, এখানেও আমি লসাগু করব প্লাস এখানে দেখো লসাগু কি a x minus a, তো এটা অর্থাৎ x minus a বাদ a দিয়ে দুটাকে গুণন করব, তাহলে কি হবে ax minus ab মাইনাস আবার এর সাথে a বাদ এই b দ্বারা এই দুটাকে গুণন করব, তার মানে কি bx আর মাইনাসে মাইনাসে প্লাস ab ইকুয়াল 0। লসাগু করলাম, লসাগু করার পরে দেখো এখানে এই মাইনাস ab এর সাথে প্লাস ab কাটা, আর এখানেও মাইনাস ab এর সাথে প্লাস ab কাটা, অর্থাৎ কি অবশিষ্ট থাকে কাটাকাটি করার পর কি অবশিষ্ট থাকে এটা আমরা শুধু লিখব। এখানে থাকে হচ্ছে bx minus ax, আর এখানে দেখো এখানে আমরা গুণনটা করে দিতে পারি যে bx minus b স্কয়ার, আর এখানে দেখো প্লাস এখানে তো ax minus bx, এখানে গুণন করে দাও ax minus স্কয়ার, কাটাকাটি করার পরে এটা আমরা অবশিষ্ট পেলাম। কিন্তু এবার যদি একটু লক্ষ্য করি দেখো এখানে আছে bx minus ax আর এখানে আছে ax minus bx, অর্থাৎ আমার উদ্দেশ্য ছিল এটা কমন নিব দুইটার মাঝখান থেকে, কিন্তু এটা একটু উল্টা আছে, তাহলে এটাকে যদি আমি ঠিক করে লিখি অর্থাৎ bx টা যদি আগে দেই ax টা যদি পরে দেই তাহলে একটা মাইনাস পাবো, ওই মাইনাস আর প্লাস মাইনাস বাড়িয়ে দেব, অর্থাৎ আমি এই লাইনটা এরকম করব যে bx minus ax ডিভাইডেড bx minus b স্কয়ার মাইনাস, তাহলে bx minus ax আর ডিভাইডেড হচ্ছে ax minus a স্কয়ার। লাইনটা একটু যদি খেয়াল করো এখানে আমার ছিল bx minus ax, কিন্তু এখানে ছিল আমার ax minus bx, এখানে এটাকে আমি ঠিক করে লিখলাম যে bx টা আগে লিখলাম আর ax টা পরে দিলাম, একটা মাইনাস পাওয়া গেল প্লাসে মাইনাসে মাইনাস বলে দিলাম। এবার আমার উদ্দেশ্য দেখো এটা কমন যায়, উপর থেকে এটা আমি কমন নিতে পারি, তাহলে এটাকে যদি আমি কমন নেই অর্থাৎ দেখো আমি কমন নিলাম হচ্ছে bx minus x, bx minus x এটাকে যদি আমি কমন নেই তাহলে কি দাঁড়ায় 1 ডিভাইডেড bx minus b স্কয়ার প্লাস মাইনাস 1 ডিভাইডেড ax minus a স্কয়ার ইকুয়াল 0। এখন আমি দুইটা রাশি পাই গেছি, এটা একটা রাশি এটা একটা রাশি, তাহলে আমি হয় অথবা যদি মান বের করি x এর দুইটা মান বের করা সম্ভব। তো এখান থেকে আমি প্রথমে লিখলাম হয় যে bx minus ax ইকুয়াল 0, এখান থেকে আমি কিসের মান বের করব x এর মান যদি দেখো এই দুইটা মাঝখান থেকে কি x কমন দেয় না, x কমন দিলে b minus a ইকুয়াল 0। এখন x এর মান এটা দিয়ে যদি আমি 0 এর সাথে ভাগ করে দেই তাহলে কি x এর মান কি পাওয়া গেল, x এর মান হচ্ছে 0, অর্থাৎ একটা অ্যানসার পেলাম আমি 0।
এখান থেকে আমি মানটা বের করলাম। এখন দ্বিতীয় রাশিটা অর্থাৎ এইটার থেকে আবার x এর মান বের করতে হবে। আমি যদি লিখি আবার 1 divided bx minus b square minus 1 divided ax minus a square equal 0। এখন এটাকে আমরা লসাগু করব, বা তাহলে bx minus b square ax minus a square, তাহলে দেখো এর সাথে এটা বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে ax minus a square, আবার এর সাথে এটা বাদ এটা থাকে, তাহলে bx তাহলে মাইনাস মাইনাস প্লাস b square equal 0। লসাগু করলাম, লসাগু করার পরে কি দাঁড়ালো দেখো, এটা এই 0 আর গুণন দেব, এর সাথে যদি এটা আমি গুণন দিয়ে দিই তাহলে 0 হয়ে যায়। তার মানে কি যে ax minus bx a square plus b square equal 0, অর্থাৎ এটা 0 এর সাথে গুণন হয়ে যাবে। এখন আমার কি দরকার x এর মান দরকার, তাহলে x আর গুলো এক পাশে রাখবো আর গুলোকে ওই পাশে দিয়ে দেব। যে বা এইভাবে লিখতে যায় যে ax minus bx equal to a square minus b square। দেখো খেয়াল করো, এখানে ছিল a ছিল মাইনাস, এখানে ছিল প্লাস, আর b ছিল প্লাস, এখানে এসেছে মাইনাস। তাহলে দেখো এই দুটোর মাঝখান থেকে x কমন যায়, আর এখানে x কমন b স্কয়ার সূত্র দেব আমরা। কি করব যে এখান থেকে যদি x টা কমন নেই তাহলে কি দাঁড়ালো, x কমন নিলে a minus b, আর এখানে যদি a square minus b স্কয়ার সূত্র দেই a plus b into a minus b। এবার দেখো উভয় পক্ষ থেকে a minus b বাদ দেওয়া যায়, তাহলে উভয় পক্ষ থেকে যদি a minus b বাদ দিয়ে দেই তাহলে x এর মান কি পাওয়া, x এর মান পাওয়া গেল a plus b। তাহলে আমরা x এর কয়টা মান পেলাম, x এর দুইটা মান, তাহলে আমরা লিখব যে নির্ণয় সমাধান x equal 0, a plus b। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা সমাধানের অঙ্কগুলো আজকে শেষ করে দিলাম, অর্থাৎ 11 নম্বর থেকে 17 নম্বর অঙ্কগুলো আমি শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পারছো এবং প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমরা করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবা, আমরা পরবর্তী ক্লাসে যেটা তোমাদের সমস্যা হবে ওই সমস্যাটা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এই নিয়মের যে যতগুলো উদাহরণ বলছি, যে এই নিয়মের যে উদাহরণ নাম্বার 8, 9, 10, বিশেষ করে 11 নম্বর উদাহরণটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা করবা। নেক্সট যে ক্লাসে আমরা এই সমাধান সেটগুলো শেষ করব, অর্থাৎ আগামীকাল যে ক্লাস পাবো ওই ক্লাসে আমরা সমাধান সেটগুলো শেষ করে দেব। তো তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করো, যেহেতু দুর্যোগ মুহূর্ত স্কুলে আসতে পারতেছো না, তাই তোমরা বাসায় ভালোভাবে করো আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করো। আশা করি সবাই মানে প্রত্যেকটা ক্লাসই দেখবে, এবং আমরা তোমাদের যখন ফোন করবো এই তথ্যগুলো জানবো যে আসলে তোমরা আসলে আমাদের ক্লাসগুলো দেখতেছো কিনা। ভালো থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে। কম্পিউটার অপারেটর